কবি গান গাইতে গেলে পারে একটুখানি মাতৃবন্দনা করতে হয় না? কেউ দেশের বন্দনা, কেউ দশের বন্দনা, কেউ মানুষের বন্দনা, কেউ কেউ ভগবানের বন্দনা। কবি গানের নাম হয়েছে বন্দনা, গানটা কিন্তু একবারই মন্দ না। যার যেমন মাল থাকে দেখবেন সে তেমন তলায় ভরার চেষ্টা করে, তাই না? সেই জন্য আমি আপনাদের কাছে একটুখানি মাতৃবন্দনা গাওয়ানোর পর সেই বিষয়ের দিকে আজকে যাব। আস্তে 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 গোলমাল করেন না, যা হবার হয়ে গিয়েছে। ভগবান আছে, চিন্তা নাই, বুঝতে পারছেন? পালাটা দিয়েছেন, ভগবান সত্যি আছে। ভগবান যদি থাকে তাহলে এরকম দুর্ঘটনা ঘটাতে পারে? কি বলছেন? হ্যাঁ, যত ভক্ত ছিল সব দেখছে, বললো কারেন্টের একবার দেখে, বুঝতে পারছেন? তো যাই হোক, ভগবান কোথা গেল? ভগবান কোথা গিয়েছে? ভগবানও তো নাই, সেও তো চলে গিয়েছে। হ্যাঁ না, সে ভগবান এক জায়গায় আছে, বুঝতে পারছেন? তাহলে সেই জায়গাটা কোথায় আপনারা জানেন। এই কবি গান গাইতে গেলে পরে একটুখানি মাতৃবন্দনা গেয়ে নি, তারপরে বাবা বিষয়ের দিকে আমি যাব। তাই নম নম নারায়ণ, তুমি পূর্ণ ব্রহ্মা সনাতন, তুমি দেব জগতের নাথ, তুমি জনার বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দিয়ামায় চরণ বিন্দু, তোমায় প্রণামী পা। তাই ভক্ত লাগি বারে বারে এসো তো তুমি ধরণী পড়ে, দেখা দাও প্রভু দয়া করে, চাই শুধু তোমার রাঙা যুগল চরণ, আমি অন্য কিছু চাই না, মাগি আমি এই বর, মরণে চরণ দিও তুমি ঠাকুর গদাধর। তাই তুমি দেবদিনের বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দিয়ামায় চরণ বিন্দু, তুমি নারায়ণ। তাই কৃপাময় সরস্বতী আমায় গীতে দিলেন অনুমতি, আমি আরম্ভ করুন সহসা, কি জানি মা কেমন হয়, মনে বড় লাগে ভয়, একমাত্র গুরু হরিসাধনের যুগল চরণে ভরসা। একবার মায়ের অনুধ্বনি আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দ হরি हेलो ओ आमार जननी जन्म भूमि गो आमी जननी बांगला मायेर कोले আপনাদের কাছে কেন বললাম বাবা আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মাতর কোলে। যেদিন আমরা ঊর্ধ্বপদে হেডমন্ডে মাতৃগর্ভের মধ্যেখানে ছিলাম, সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম মা এই মর্তের মধ্যেখানে যাব, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করবো নাকি বাবা, তাই তো? কিন্তু আমরা কলিযুগের মানুষ, মরতে আসি মরতে, পড়ে গেছি গর্তে, ফিরতে পারছি না আর মহা তত্ত্বে, নাকি বলছেন? এই জগৎটা কিন্তু মরার জগৎ। মানুষ মরে কবার? প্রত্যেকটা দিন, প্রতিদিন আমরা কিন্তু 3 বার করে মরে পড়ে থাকি বাবা। কখন? একবার হচ্ছে ঘুমে, একবার হচ্ছে জমে, আর একবার হচ্ছে কামে, নাকি বলছেন? তাই না? প্রত্যেকটা দিন কিন্তু হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান আমাদের মধ্যেখানে বাছাবাছি নাই। সেই জন্য
যিনি আমাদের বিশ্ব প্রসবিনী মাতা, জগৎ জননী মাতা, এই মরা বাজার খেলাটা কিন্তু আমার কে জানে? একমাত্র মা, নাকি বলছেন? শাস্ত্রে কলম দিয়ে বললেন, মন চেনে পাপ আর মায়ে চেনায় বাপ। তাহলে ছেলের যে বাবা, একমাত্র মা ছাড়া কেউ কিন্তু বলতে পারবে না। কেন বলুন দেখিনি? আমরা কামে কেমন না কখন মরি? এক বিন্দু ব্রহ্মপাত করতে গেলে এবারে 72 কোটি জীব নষ্ট হয়, নাকি বাবা? আর সেই 72 কোটি জীব নষ্ট হওয়ার কারণে, এই 72 কোটি জীব নষ্ট হওয়ার মানে কি বলুন দেখিনি? না, স্থান কাল পাত্র বুঝে মালটা দান করতে হবে, নাকি বলছেন? স্থান কাল পাত্র বুঝে মাল না দান করলে বিপদ আছে। সেই জন্য এই পুত নামক নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতার পিণ্ড দেওয়ার প্রয়োজন আছে। সেই জন্য আমরা প্রত্যেকটা জগতের মানুষের কাছে আমরা বলি, এই 3 বার মরে পড়ে থাকি বাবা। তাহলে তাকে বলা হয় কামে মরণ। 10 ইন্দ্রের মধ্যে এখানে দেখবেন একটা জেগে থাকে, সেটা হচ্ছে জ্ঞান। আর 9টা মারা যায়, নাকি যায় না? ওপরটা মরা আর ভিতরটা হচ্ছে জ্ঞানে ভরা, নাকি গো? সেই জন্য তাকে বলা হয় ঘুমে মরণ। এবার জমে মরণ যেদিন আসবে, সেদিন চিত্রগুপ্ত খাজনা নিতে চলে আসবে। সমন যেদিন বেঁধে নিয়ে চলে যাবে হাতে পায়ে ধরে, সেদিন এই দেহর মরণ হবে, আত্মার মরণ হয় না, হয় বাবা? আত্মা যেখানকার সেইখানেই আবার বিলীন হয়ে যায়, যায় না? তাহলে সেখানে হচ্ছে গিয়ে বলা হয় আমরা না ফেরার দেশে চলে আসি, তাকে বলা হয় কিন্তু জমে মরণ। তাহলে ঘুমে মরণ, কামে মরণ, জমে মরণ, নাকি? এই 3 বার করে মানুষ, প্রতিটা মানুষ কিন্তু আমরা মরে পড়ে থাকি। তাহলে মরা বাজার খেলা থেকে একমাত্র জানে কে? আমার মা। সেই জন্য বলছি, যিনি আত্মার শক্তি মহামায়া, কুলকুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমা, 3.5 প্যাচে প্যাচ মেরে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে, নাকি বলছেন? সেই জন্য মায়ের কাছে বলছি, মা আমার জননী, জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতুর কোলে। আমার এক জনমে মিটল না সাথ, আমার এক জনমে মিটল না সাথ, বাকি কয়টা দিন গেল চলে। আমার মনে ছিল, আমার মনে ছিল বড় আশা, আমি সাধুর সঙ্গে বাঁধবো বাসা। আমার মনে ছিল, ওই আমার মনে ছিল বড় জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতুর কোলে। তাহলে এত সঙ্গ থাকতে সাধু সঙ্গ বললো কেন? না মহাজন বললেন 12 বছর বাবি সাধুর ঝুলি, তবে বেরোবে একটা বলি, নাকি বাবা? তো সাধু যদি সৎ ব্যক্তি হয় তবে তো হবে, নাকি বলছেন? না, আর সাধু যদি চতুর মতো হয় তাহলে কিন্তু হবে না, হবে? তাহলে কিন্তু সেখানে সাধু সঙ্গ করা যাবে না। তাহলে এই জগৎ সংসারে এসে আমরা কি করলাম না, যিনি গানখানা লিখেছেন তিনি আমাদের মধ্যে এখানে বেছে নাই। এই বর্ধমান জেলায় ভাতার থানার অন্তর্গত চড়ুইবেলগ্রাম গ্রামে তিনি বলেছেন, মা না চাইতে করলে তুমি সব কিছু দান, শেষের দিনে থাকবো না আমি, থাকবে শুধু নাম আর প্রাণ, নাকি বলছেন? এই দুটো জিনিস ছাড়া কিন্তু আর সঙ্গে যাবে না, যাবে? আর মাঝে মাঝে হরিনাম বলতে হয়, নাকি বাবা? হ্যাঁ মা, গালে হাত দিয়েছেন কেন গো? গালে হাত দিও না, চিন্তা, ভালো করে বসো, ভালো করে বসো। গান শুনতে এলে পরে কবি গান মন দিয়ে শুনতে হবে, নাকি বলছেন? দুটো গানই শোনা দরকার। আর কারেন্টে আগুন লাগবে না, কিছু না, তার ধরবে না, ভয়ে আতঙ্ক হয়ে গেছে, নাকি বলছেন? করোনার মতো মনে করছে যদি একবার দাও করে জ্বলি উঠে তাহলে একবার কারেন্ট হয়ে যাবে। সেই জন্য আপনাদের কাছে বলি, অধম হরি সাধনের, অধম হরি সাধনের
এই মিনতি যেন সুমতি নারীর হই মাপতি অধম হরি সাধনে ওই অধম হরি সাধনে এই মিনতি যেন সুমতি নারীর হই মাপতি কৃষ্ণ ভজনে করাবে মতি ওরে কৃষ্ণ ভজনে করাবে মতি আমার অষ্টপাশের বাঁধন খুলে আমার জননী জন্মভূমি গো জন্মভূমি বাংলা মায়ের কোলে জন্মভূমি বাংলা মায়ের কোলে জন্ম নিয়া বাংলা মাতর কোলে আমার আবার যেন আসি মা আবার যেন আসে মা জন্মে নয় জন্ম জন্মান্তরে আবার যেন আসে মা তোমার কোলে আসব ফিরে আবার যেন আসে মা কুণ্ডলিনী ব্রহ্মাময়ী ও মায় আবার যেন আসে মা শিবের ঘরণী ও মা শ্যামা আবার যেন আসে মা নিজ গুণে কর ক্ষমা আবার যেন আসে মা সেদিন বলো আর কবে হবে আবার যেন আসে মা আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে আবার যেন আসে মা আমার নাম যাবে আর প্রাণ যাবে আবার যেন আসে মা আবার হরি বল হরি বল হরি বল বল আবার যেন আসি মা যাক বাবা বেশি হরি বলার দরকার নাই নাকি বলছেন যতটুকু বলার দরকার ততটুকু বলতে হবে কারণ বর্ধমান জেলার লোক বেশি হরি বলতে পছন্দ করে না বুঝতে পারছেন হ্যাঁ ওই দেখো যার যেমন ধান্দা তুমি হরি বলিয়েছ জগাই মাথায় দলের লোক তো বুঝতে পারছি সেই জন্যে আপনাদের কাছে আজকে কি কথাটা বললাম বলুন দেখিনি না মাঝে মাঝে 2-3 ঘন্টা বন্দনা গান এখন লোকে শুনবে না মানুষের সময়ের খুব অভাব নাকি বাবা এখন কলিযুগে মানুষের দুটো জিনিস এক হচ্ছে জনিগত মন আর অন্নগত প্রাণ খুব কলিযুগের পরমায়ু কম বুঝতে পারছেন ধৈর্য খুব কম বেশি 2 ঘন্টা দেশের বন্দনা গান করলে হবে না তাহলে যেটা নয় সেটা করতে হবে কবি গানের নাম হচ্ছে বন্দনা গানটা কিন্তু একবারই মন্দ না আমি যতটুকু বন্দনা গানও দরকার ততটুকু দেবো আর বেশি দেবো না বুঝতে পারছেন তবে আবার যখন পাঠাইলি মা ভব বাজারে বাজার বড় মজার বাজার দেখলাম নয়ন মেলে এই বাজারের এক প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর তাতে 3.5 কোটি দিলাম খুঁটি দেখতে মনোহর 30 বর্গা জানলা কপাট কেটে নবদার সদর গেটে 2 প্রহরী থাকিল আমার তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী মালখানাতে বস্তায় পোড়া আছে রত্নধন বাদ পেয়ে 6 দস্যু করিল হরণ বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায় আমার বেদখল হয়েছে জমি খানা বাবা নিজ দখল নাই 3 অংশের 2 অংশ রইল জলে ভেসে আজ অর্ধেকটা করে রেখেছে আবাদ করা গেল না আমার আবাদ করলে ফল তো শোনা আবাদ করা গেল না তাই আমার হৃদয় কানন কুসুমের বন পরশ কর মা তুমি
আমার হৃদয় কানন কুসুমের বন পরশ করো মা তুমি গো, পরশ করো মা তুমি। ওমা উটুকো ফুটিয়া পরক লুটিয়া, উটুকো ফুটিয়া পরক লুটিয়া, ওই দেখ উটুকো ফুটিয়া পরক লুটিয়া তোমারও চরণ তুমি গো, তোমার চরণ তুমি। মা পরশে বড় হরসালে হরসে বড় হরসালে, মা গো তোমার কঠিন প্রাণে পরশে বড় হরসালে। তাই আমি এই পর্যন্ত বন্দনা তেরে না তেরে না তেরে না না, অল্পে অল্পে সারি হরি ও তেরা না দারি না তাইলে বিরানা, আমার আসরেতে আছেন যত হরি ও তেরা না দারি না তাইলে বিরানা, আমার যত কণ্ঠী হরি ও তেরা না দারি না তাইলে বিরানা। সাধু গুরু বৈষ্ণব যারা আছেন মহাশয়, আমি আপনাদের চরণে শত কোটি গো প্রণাম জানাই। আমার মা জননী দরদিনী গো আছে যতজন, শত কোটি প্রণাম জানাই চরণে এখন। ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা। এই পর্যন্ত বন্দনা গান আসতে অল্প সেরে যাই। কবি গানের বিষয় যেটা হইবে লড়াই, আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান। আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান। আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার, তার নাম সাধন বৈরাগ্য হইল এই বর্ধমান জেলাতে বাড়ি, জানেন সুজি দল নাকি। মাল একটা কোম্পানিটা আলাদা, বুঝতে পারছেন। সত্যি কথা বলছি, কিছু মনে করেন না বাবা, কারণ আমি একটু সত্যি কথা মানে মুখে মুখে বলতে ভালোবাসি। এই দেখুন ওনার বাড়ি বর্ধমান জেলায় একবার 8 ঘরা গ্রাম, আর এখানে মেলা শিষ্য সামন্ত আছে, বোনও আছে, জামাইবাবু আছে, ভগ্নিপদ আছে, মেলা কুটুম আছে ওর, বুঝতে পারছেন। সেই জন্য দেখছেন না ট্রেনে ছাড়ছিল 2 ঘন্টা বন্দনা করছে, জীবনে যা করে নাই। আমি বাসা ঘরে বসে আছি, বন্দনা গেই যেছে পালা গানের জন্য নিয়ে এসছে কমিটি, বায়না করে পালাটা ধর দিয়ে ছেড়ে দে। অত কি করার দরকার আছে বলুন দেখি, ট্রেনে ছাড়ছি রে। যার জন্য সঙ্গে সঙ্গে একবারে কি হয়েছে জানেন, তাহলে এই কবি গান গাইতে গেলে পরে ওর সাথে আমার ব্যক্তিগত কোনো ঝগড়া নাই, অশান্তি নাই, মারামারি নাই। তাহলে ওর কাটোয়া থানা আমার মঙ্গলকোট থানা, ওর জেলাটা বর্ধমান আমারও বর্ধমান, ওরও পূর্ব বর্ধমান আমারও বর্ধমান। তাহলে ওর গ্রামের নাম হচ্ছে 8 ঘরা, আর আমার গ্রামের নাম হচ্ছে বুইচি গ্রাম, নাকি বলছেন। তাহলে এই গ্রামে গ্রামে গান হবে না, ওর সঙ্গে আমার গান হবে না। পালা পর্যায়ে গান দিয়েছেন, একদিকে ভগবান আর একদিকে ভক্ত বাবা। চলিবে লড়াই, আমি কি বলিব ভাবের কথা, মিথ্যা বলি না। আমাদের কবি গানে দেখাশোনা চাই, দেখাশোনাটা মেলা জায়গায় হয় নাকি। সেই পয়লা চৈত্রে মানে পয়লা চৈত্র মাসের 1 তারিখ থেকে গান চলছে, বুঝতে পারছেন, টানা চলছে এখন 15 বৈশাখ অবধি। প্রত্যেকটা দিন মনে করুন না করে একটা করে পাল্লা আর একটা করে দেখাশোনা করতে হবে। আমার বাড়িতে তো দাদাবাবুরা বায়না করতে যায় না, ওনার কাছে চলে গেছে মোটরসাইকেল নিয়ে 4 জন, বুঝতে পারছেন। দিয়ে বললো অম্বিকা দিয়ে 1 পালা গান করে দিতে হবে। ভাই আমার তো দিনের বেলায় ওই দিন গান আছে, তা বলছে আমাদের 10টা থেকে আসর হবে, মোটামুটি 3টে 3:30 পর্যন্ত করলেই হবে। আমার বেশ ঠিক আছে, ওনাকে বায়না দিয়ে চলে এসেছে। বলে হ্যালো, বলো অম্বিকা দি কোথায়? বলো আমি ভাই গান করছি, এই দেখো দইয়ের বাজারে কৃষ্ণনগর, তুফানদার সঙ্গে গান ছিল। আর আমার সাধন দাদা কোথায়? বললো আমি 8 ঘরাতে বসে আছি, আমি এখনই গানে বেরিয়ে যাবো, অরুণ চ্যাটার্জির সঙ্গে গান আছে। আর এখনকার দেখাশোনাটা কেমন জানো? বলো হ্যালো তুমি কোথায়? বললো এই দেখো আমি বাঁশতলায়। তুমি কোথায়? বললো বাবারে আমি তালতলায়।
ওই যে চলে আয়, এই দেখ গোপাল দাসের এইখানে মন্দিরে তলায় বিয়ে হয়ে গেল মনে করুন, কেউ বাবা মা টের পেয়েছেন? কি হয়েছে? একটা মোবাইল থাকলে তো ছেলে মেয়ের বিয়ে হয়ে যাবে, কিন্তু আমাদের কবিগানে তো সে দেখাশোনা হয় না। এ বেলতলায় তালতলায় চলে এলো কালীতলায়, বিয়ে হয়ে গেল তলায় তলায়, ছেলে মেয়ের বাবা মা কেউ জানলো না, জানে? কবিগানটা তেমন নয়, এই কবিগান হচ্ছে দেখাশোনা চাই। এইবার আমাদের মধ্যেখানে ভক্ত আর ভগবান, এটা যেটা মশাই গিয়ে বলছে আজকে ধর্ম ধর্ম পালা দিলে হইতো না। আল্লাহ আপনাদের টাকা, আপনাদের খাবার দাবার, আপনাদের পয়সা যা খুশি, আমাদের কোনো যায় আসে না, যে পালাটা দেবেন, তবে গানটা যেন সবাই মিলে নেয়। বলে বেশ ঠিক আছে। এবার উনি টেজে উঠে পড়েছেন, আর ভগবানের মতনই কালো কুচকুচে, রংটা খারাপ নয় নাকি বলছেন? হ্যাঁ, গোল্ডেন টেম্পার, বাবারে কালারটা দেখেছেন সুন্দর। আমিও কালো বটি, আমি যে খুব একটা মানে সাদা মহিষের দুধের মতো অত গায়ে রং নাই, কিন্তু আমিও কালো, কিন্তু অতটা কালো নয়, বুঝতে পেরেছেন? ভগবান যে এতটা কালো মাল আমি বুঝতে পারি না, বুঝতে পেরেছেন? ওরে বাবারে বাবারে, কোথায় গেল, পালিয়েছে নাকি? এ বৃন্দাবনে গেল না, মথুরায় গেল না, গয়াতে গেল না, বারাণসীতে গেল, কোথায় গেল রে? আমাদের মধ্যেখানে কবিগানে দেখাশোনা। তাহলে আমি ভক্ত, ভক্ত কয় প্রকার? 5 প্রকার নাকি বাবা? সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর। আর একটা গীতার মাঝে প্রমাণ দিয়েছে, একটা ভক্ত আছে জিজ্ঞাসু ভক্ত, যেটা হচ্ছে নারদ মুনি নাকি বলছেন? এই নারদ সর্বদাই গোবিন্দের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিল। তাহলে কোনখানেতে দেখাশোনা আমাদেরও হলো? মাতৃগর্ভের মধ্যেখানে আত্মার সঙ্গে পরম আত্মার বলো, অষ্টমাসে গর্ভের মধ্যেখানে ওরে জানি দেখাশোনা করে গেছে জানেন মহাজ্ঞানী। জিহ্বা লিঙ্গের দ্বারাই কর্ণ জনিতে যে হাই, সেদিন আমার দিল নামে আপনাদের জানাই, কাম বীজ কাম গায়ত্রী মন্ত্র ওরে জানি, সেদিন আমার দিয়ে এলো জানেন মহাজ্ঞানী। এবার ভব নদীর পারে থেকে সেখানেতে হাই, ওরে ওপারে ভগবান দাঁড়িয়ে আছে, এপারে ভক্ত ওরে রয়। আপনারা একটা গান শোনেন না? আপনাদের তো বোধহয় সন্ধ্যেবেলা আজকে বাউল গান আছে নাকি বলছেন? হ্যাঁ, নপুর দেবনাথ আসছে, আমাদের ওই পাশের পাশে গ্রামে বাড়ি, বুঝতে পারছেন? দাই হাট থেকে, বুঝতে পারছেন? কাছাকাছি বটে। তো আপনারা একটা গান শুনেছেন দেখবেন, তত্ত্ব বাউল মাঝে মাঝে হয়, বাবা গোপাল দাসের মেলাতে হয় না বাউল গান? হয় তো হয়, মাঝে মাঝে দেখবেন বলে, দেখলাম মায়া নদীর চরে সর্পের মাথায় ব্যাঙের নৃত্য, মৌরি কেমনে নাচে রে, পিতা মহাসা দেখলাম গিয়া রে, আমি পিতা মাতা দেখলাম গিয়া রে, আমি পিতা মাতা দেখলাম গিয়া রে। চোর গেল চুরি করে, মালিক পড়ল ধরা, হাইকোর্টে দেখা লাশ পেল, হাকিম 3 জন মরা রে। পিতা মাতা দেখলাম গিয়া রে, আমি পিতা মাতা দেখলাম গিয়া রে। কেউ বলছে মায়া, কেউ বলছে মায়া, আবার কেউ বলছে মরা নাকি বলছেন? নিত্য নিত্য জীব মরে পড়ে থাকে, তাকে বলা হয় মরা নদী। আর ভব নদী আর এই মায়া নদীটা ভগবান সৃষ্টি করেছে। কে করেছে? ভগবানই তো করেছে। কটা মায়া করেছে? 3টে, মহামায়া, যোগমায়া আর জীবকে দিলেন মায়া নাকি বলছেন? তাহলে মায়ায় মোহে পড়ে তুমি তো মায়াটা সৃষ্টি করেছো। আদ্যাশক্তি মহামায়াকে দিলে শিবকে, দেবাদিদেব মহাদেবকে, আর নিজে নিলে যোগমায়া বড়াই বুড়ি, আর জীবকে মায়ায় আচ্ছন্ন করে রেখে দিয়েছে নাকি বলছেন? এই মায়ার ভ্রম কিন্তু ভগবানই দায়ী, বুঝতে পারছেন? এটা কিন্তু ভক্ত দায়ী নয়। সেই জন্য এইখানেতে দেখাশোনায় আমাদেরও হইল। আপনাদের কাছে কথাই আমাকে জিজ্ঞাসা করিল, 7টা শিকল আছে নাকি? 7টা শিকল, কেউ বলছে 7টা দ্বার, বলে এই দ্বারগুলো অতিক্রম করে তুমি কেমন করে এলে? আচ্ছা, 7টা দ্বার মানে কি? সপ্ত দ্বার পরিহরি, বৈঠল শিহরি নাকি? 2 চক্ষু, কর্ণ, 2টো কর্ণ, 4টে, 2 মনে করুন এক নাসিকার মধ্যেখানে 2টো ছিদ্র আছে নাই, একটা ডান দিক একটা বাঁ দিক নাকি বাবা? একটা হলো মুখ আমার জানেন মহাজ্ঞানী, তোমার কাছে বলি কথা শোনো গুণমণি। আর কি বলছে? সপ্ত দ্বার পরিহরি, বৈঠল শিহরি, অনাহত, বিশুদ্ধা, আজ্ঞাচক্র, মণিপুর, দ্বিদল পদ্ম, সহস্রার নাকি বলছেন? ওরে জয় ভগবানের নাম করে সেখানেতে জানি, ভক্তির দেশে আমার জানেন মহাজ্ঞানী। ভগবানেরও ভ, আমারও ভ, তাহলে ভয়ে ভব জ্বালা ভগবানের। তিনি বলেছেন ভ গ যুক্ত বান আর ভগবান,
যারা তথ্যের লোক তারা তথ্য নেবেন, আর যারা তথ্যের লোক তারা তথ্য নেবেন বাবা। আর যে ভাইরা গর্তের লোক তাদেরকে গর্তে একটু দিতে হবে না, কি বলছেন? কবি গান তো একরকম মানে হয় না, আর কলার খোসা ছাড়ি বিক্রি হবে না, আপনারা বুঝে নেবেন। ভক্ত ভগবান বড় ভাবের গান। তাহলে ভয়ে ভব জ্বালা নাশ করে আর দুঃখ হরে, গকারে গঙ্গা জলে দেহ পবিত্র করে। পাগলা রে পাগলা রে ওরে পাগলা রে। ভগবান মানুষকে জ্বালায়, ভক্তদেরকে জ্বালায়। যে একে ডাকে সে কিন্তু কাঁদে না, কি বলছেন? হ্যাঁ কাঁদে। আর আমার কি ভয়ে ভক্তি, আবার ভয়ে ভয়, নাকি বলছেন? ওরে ভক্তি দেশে যেজন আমার বসবাসী করে, ভক্তের হৃদয় মন্দিরের মাঝখানে ওরে, সেই তো আমার ভগবান আপনাদের জানাই। ভক্তির দেশে আত্মতত্ত্ব জ্ঞান করে আপনাদের কাছে তাই যা নাই। ওরে সেই তো আমার ভগবান বটে, সেই তো আমার ভগবান বটে। আর ভক্তের জোর ভগবান নেমে ভয়ে ভক্তি করে তয়ে তত্ত্ব জ্ঞান করে নিত্য নিত্য করশন করে যেজন, সেই তো ভক্তবিন্দু জগতের সংসারের মধ্যেখানে করে আলাপন, নাকি? তাহলে আমাদের মধ্যেখানে কি বলেন দেখিনি? ভয়ে ভক্তি ভরে তয়ে তত্ত্ব জ্ঞান আর দন্ত নয়ে নিত্য যেজন গোবিন্দের চরণে আশ্রয় করতে পারেন তিনি হচ্ছে ভক্ত। এই ভক্ত যদি না থাকে তাহলে ভগবানের কোনো অস্তিত্ব থাকবে না। থাকবে ভক্তের জন্যই ভগবান, ভগবানের জন্য কিন্তু ভক্ত নয়। বুঝতে পেরেছেন? এই কথাটা মাথায় রেখো, এই কথাটা মাথায় রেখো। আমি তোমার কাছে বলি কথা মাথায় রেখো। এইবার বলছে সাধক সিদ্ধ স্থূল প্রবর্তক চারটে দেশে আছে। চারটে দেশে কে থাকে? একটা হচ্ছে সখ্য, একটা হচ্ছে বাৎসল্য, একটা হচ্ছে মধুর, আর একটা হচ্ছে শান্ত, নাকি বাবা? শান্ত ভাবের ভাব কাদের? সত্য যুগে ঋষিমণিগণ যারা, তাদের শান্ত ভাব। সখ্য ভাবে ভাব কাদের? নাম যার অর্জুন। অর্জুনটা কোথায় থাকে? দেহের মধ্যেখানে। যে ব্রহ্ম সত্তাকে অর্জন করতে পারে তার রথের সারথি একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। এই রথিটাকে সার করার জন্য সেই ব্রহ্মটাকেই তো সার করে সহস্বরে তুলে রেখেছে, সহস্বরে তুলে রেখেছে। তিনি অর্জন করে বাবাই অর্জুন হয়েছে, সহস্বরে তুলে রেখেছে। সেখানে হচ্ছে সখ্য ভাবে সখা, যিনি তার মধ্যেখানে ব্রহ্মরূপী হয়ে বিরাজ করছে। সেইখানে গোবিন্দকে সাক্ষী রেখে দাস্যকার হনুমান ত্রেতা যুগের মধ্যেখানে তার কর্মচারী হয়ে দাসত্ব করেছে, নাকি বলছেন? ভগবান রামচন্দ্র যা আদেশ করেছে, এই রামনবমী কালকে গিয়েছে, নাকি বলছেন? ভগবান চলে গিয়েছে, তবু সেই ভাঙা সেতুর তীরে আজও পর্যন্ত, মানে ভগ্ন সেতু যেটা, এই ভগ্ন সেতুর তীরে রাম রাম করতে 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 সেই হনুমান আজও পর্যন্ত কান্নাকাটি করছে। আর সেই হনুমানের জয়ধ্বনি কিন্তু যত ভক্তবিন্দুরা দিচ্ছে, কালকে বজরং বালি কি বলে জয়, কি বলছেন? আর সব গাই ছিল কালকে, দেখেছেন মারোয়াড়িদের গান। আমাদের বর্ধমানে খুব কম হয়, কিন্তু ঝাড়খণ্ডের এলাকাতে বেশি হয়, বুঝতে পারছেন? তারা হনুমানের পুজোটা বেশি করে। আর কি বলে? জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। বলো জয় সীতারাম, বলো জয় জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। হচ্ছে দাস্য আর বাৎসল্য ভাব। মা যশোদা পিতা নন্দ কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে অন্ধ, নাকি বাবা? আর মধুর ভাবের ভাব কাদের? ব্রজ গোপীরা, রাধা রানীরা, যিনি শ্রীমতী রায় জগৎ সংসারের মধ্যেখানে, সেই তো আমার মধুর ভাবে হলো, সেই তো আমার মধুর ভাবে হলো। তাহলে বৃন্দাবনের মধ্যেখানে সেই তো আমার মধুর ভাব হলো। তাহলে দেহের মধ্যেখানে মূলাধারে কিন্তু সেখানে গোবিন্দ
যায় না, পাওয়া যাবে কোথায়? প্রেম, ভাব, ভক্তি আমাদের মধ্যে এখানে যেমন কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য আর আর পঞ্চভূত। এই পঞ্চভূত ক্ষিতি অবতেজ মরুদ্ভব বুদ্ধি, জ্ঞান, অহংকার আর বিবেকের দ্বারাই সেইখানে ভগবানকে জাগ্রত করতে হয়, নাকি বলছেন? তাহলে মধুর ভাবের ভাব, সেই জন্য যে এক দ্বারা আছে মূল সাধনার দ্বার, সেটা কোথায় বলুন দেখিনি? সেটা হচ্ছে শান্ত ভাবটাকে বাদ দেওয়া হলো কেন না, সেটা হচ্ছে সিদ্ধি লাভ করার জন্য। আর আপনাদের বলছে না, আর একটা জিজ্ঞাসা করেছে আমাকে ফাঁকে, বলল প্রত্যেক দিন চতুর্দলায় বাজনা বাজিয়ে রায় রামানন্দ সার্বভৌম পণ্ডিতের কাছে তিনি ভেবেছেন সাধন তত্ত্বটাকে জানার জন্য। তাহলে সেই তত্ত্ব শতবৈদিক ব্রাহ্মণ নিয়ে চতুর্দলায় বাজনা বাজাইতে বাজাইতে ভবানন্দর পুত্র রায় রামানন্দ ওই গোদাবরী তীরে স্নান করত। গোদাবরীটা কোথায়? সে আমাদের কি বাইরে না, যেটাকে গুচ্ছ তত্ত্ব আবরী তাকে বলা হয় গোদাবরী। তুমি শোনো কথা কর্ণ ভরি, ঘাট ছাড়ি বসে বাবু জল সন্নিধানে। ঘাট কোথায়? কটা ঘাট মানব জীবনের? কটা ঘাট? নই ঘাট, কেশি ঘাট, মঙ্গল ঘাট আর মধু ঘাট, নাকি বাবা? যে ঘাটে সাধারণ মানুষ নেমে নেমে ঘেটা ফেলে পড়ে গেছে, সেই ঘাটে ভগবান নামতে পারে না। আমি জানাই কথা শোনো, এই যে আপনাদের কাছে সেই রামানন্দ বলল, সেই তত্ত্বটা রাধা কৃষ্ণের যে মিলন, সেই মিলনটা কিন্তু কোনো ভক্ত নিজে মুখে প্রকাশ করতে পারে না, পারে বাবা? এটা হচ্ছে গোপন তত্ত্ব আমাদের মধ্যেখানে। সেই তথ্যকে জানার জন্য ইহা হয় বলে অতি উত্তম, শান্ত, সখ্য, দাস্য, বাৎসল্য, মধুর। আর এই মধুর ভাবটা রাধারানী, ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীর যে মিলন, সেইটাকে একটু গোপনে রাখতে হয়। আর এই তত্ত্ব যদি কোনো ভক্ত বর্ণনা করে, তার বলা মহা পাপ, বুঝতে পারছেন? তাহলে সেই রসের আস্বাদন, যেমন বিন্দু দিলে রাস হয়, ব আকার যুক্ত করতে হবে, একটা আকার যুক্ত করতে হবে, তবে হবে রাস। আর বিন্দু তুলে দিলে হবে বাস, আর সেই বাসে গেলে পরে সবার হবে সর্বনাশ, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে সর্বনাশ যদি হয়ে যায়, তাহলে কিন্তু আর রাস হবে না, তখন বাস হয়ে যাবে, নাকি বলছেন? তখন রমন হবে না, তখন বমন বাবা হয়ে যাবে। আমি জানাই এ কথাই আপনাদের, তবে এই জন্য চারটে দ্বারে প্রহরী আছে। রায় রামানন্দ, ভবানন্দ সম্মুখে দাঁড়িয়ে, কে বলুন দেখিনি? রামানন্দ রায়, ভবানন্দ। সেই রাবণ যুগের মধ্যেখানে কথা দেওয়া ছিল, বললাম আমি কলিযুগের মধ্যেখানে আজকে রায় রামানন্দ হয়ে যাব। রূপ গোস্বামী, মীরাবাই, কি মীরাবাই মেবার রাজ্যের রানী ছিল, রানা কুম্ভের স্ত্রী। সেই মেবার রাজ্যটাকে চলতে একবারে মনে করুন শ্যামা পূজা, মানে কালী পূজা, নাকি বলছেন? কালী পূজা চলতো, আর মীরা করতো কি শ্যামের পূজা। হ্যাঁ, সেই মেবার রাজ্য থেকে সেদিন তিনি করলেন কি, বললো যে রাজ্যে শ্যামা পূজা হয় আমি কিন্তু সেখানে থাকবো না, আমার শ্যাম বলো দরকার নাই। বলো এই মেবার রাজ্য থেকে পরিত্যাগ করে তিনি দ্বারকার মধ্যেখানে চলে এলেন। আপনারা জানেন তাহলে কত বড় ভক্ত বা কত বড় ভক্তা এই জগতের মধ্যেখানে। তিনি গোবিন্দের চরণ আশ্রয় করবে বলে তিনি রাজ্য ছাড়লেন, রানীর পাটও ছেড়ে দিলেন, সাধারণ মানুষের বেশে চলে এলেন একবারে দ্বারকার মধ্যেখানে। আপনারা একটা গান শোনেননি? হ্যাঁ, রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী তোমারও লাগিয়া। আমি পথে পথে ফিরি উদাসিনী, হরি নাম ভিক্ষার মাগিয়া গো, গিরিধারী তোমারও লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী গো, গিরিধারী
গিরিধারী তোমারও লাগিয়া এসো এসো তুমি বংশীধারী, এসো এসো তুমি গিরিধারী, এসো এসো তুমি বংশীধারী, এসো এসো তুমি গিরিধারী। মীরা কাঁদে তোমারও লাগিয়া গো, গিরিধারী তোমারও লাগিয়া রাজরানী মীরা ভিখারিণী গো, গিরিধারী তোমারও লাগিয়া। আজ পর্যন্ত সেই মেবার রাজ্যে যখন ভগবানের দেহের মধ্যেখানে সেই মীরা মিলন হয়ে গেল একসাথে, তার মধ্যেখানে মিলিয়েছিল। আজও মেবার রাজ্যে দেখবেন সেখানে মনে করুন বাদ দিয়ে ওই দ্বারকাতে একটা মন্দির তৈরি করে দিয়েছিল, সেইখানে মীরার অন্না পূজা আজও পর্যন্ত হয় বাবা, যারা গিয়েছে তারা জানে। সবাই বলে মীরা পাগলিনী, রানা কহে মীরা কলঙ্কিনী, সবাই বলে সবাই বলে মীরা পাগলিনী, রানা কহে মীরা কলঙ্কিনী, গিরিধারী তোমারও লাগিয়া গো, গিরিধারী তোমারও লাগিয়া রাজরানী মীরা ভিখারিণী গো, গিরিধারী তোমারও লাগিয়া রাজরানী মীরা ভিখারিণী গো, গিরিধারী তোমারও লাগিয়া। কিছু বলছেন? বেশ, তাহলে সেই জন্য যিনি বৈষ্ণব দেবী কামাখ্যার মধ্যেখানে আমরা যাই, সেখানে কিন্তু সাধনার দরজায় সেইখানে কিন্তু বসে আছে নাকি বাবা? তাহলে এই দেহের মধ্যেখানে সাধনার মধ্যেখানে সেখানে বসে আছে দুটো প্রহরী, কি বলুন দেখিনি, আমাদের মধ্যেখানে সিদ্ধি লাভ করার জন্য সেইখানে গিয়ে তিনি পাহারা দিচ্ছেন নাকি? তাহলে আজকে আপনাদের মধ্যেখানে সেই কথা আমার পাল্লাদার জিজ্ঞাসা করেছে। তাহলে সাতটা শিকল কে বলছে? সাতটা দ্বার, সপ্ত দ্বার পরিহরি বৈঠল শিহরি। সাতটা দ্বারকে ভেদ করে তাকে শিকলটাকে ছিঁড়ে এই মায়ার বাঁধনটাকে মুক্তি করে দিয়ে তবে গোবিন্দের কাছে পৌঁছানো যাবে, গোবিন্দের কাছে পৌঁছানো যাবে। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলবে, গোবিন্দের কাছে পৌঁছানো যাবে। সেই জন্যই তো বৃন্দাবনে ডালপালা নবদ্বীপের গোড়া গোবিন্দর গোয়া, রাধার রা, দুই তনু ভাব ধরে নাম নিলেন গোড়া। জগাই মাতায় যদি না থাকতো তাদের মতো বড় ভক্ত, তাহলে গৌর হরিকে কেউ চিনত? আর নিত্যানন্দ যদি না থাকতো তাহলে গৌরের নামটা কেউ নিত? আগে নিতাই ভজ, তবে বাবা গৌর পাবে, তবে বাবা গৌর পাবে। ওরে ভক্তি ভরে আমি জানাই তবে নিতাইটা কি? নিত্য ধনের যিনি আয় করতে পারেন তিনি তো নিতাই। নিতাই নিতাই নিতাই, আমরা নি বস্তুটাকে আয় করেছি, তাই তো নাম হয়েছে নিতাই, নাকি বলছেন? হ্যাঁ, আপনারা শুনেন নি? এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে? মধুমাকা হরিনাম নদিয়া নগরে, সচী মাতারে ঘরে উদয় হলো নিমাই চা, নাকি? তাহলে সেই জল ঘাট ছেড়ে প্রভু কত না আমাদের 14 মুষ্টি যেমন বৈষ্ণবরা কৌপিন পড়ে, সেই অষ্টঙ্গুল মাপের দ্বারাই সেদিন ঘাট, সেই ঘাটের মধ্যেখানে প্রভু বিমুখ করে বসে আছে, ওরে জানাই কথাই আপনাদের কাছে আমাদের লিঙ্গমূলে থেকে মনে করুন সেই যে ঘাট, সেই ঘাটের দ্বারাই সেইখান থেকে প্রভু আমার বসে আছে, তাই না? তাহলে সেই ঘাটটা কি মঙ্গল কেশি নয়, এই ঘাটের মধ্যেখানে সেখানে দাঁড়িয়ে আছে, তাই গুচ্ছ তত্ত্ব আবরী তাহাকে বলা হয় গোদা বড়ি। তাহলে রামানন্দ এত বড় ভক্ত, চতুর্দলায় বাজনা বাজাইতে বাজাইতে চলে আসছে শতবৈদিক ব্রাহ্মণ নিয়ে,
যুবতী নারী তারা তৈল মর্দন করছে, তবু কাম কামনার বাসনা আনা আছে? আচ্ছা কি বলুন দেখিনি? হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? টাকার বেলায় সমান সমান কম বেশি নাই। আপনারা হাত তুলে বলুন, আর কোনো প্রশ্ন আছে? আমার দিদিরা বলছে আর নাই। ঘুমিও না মা, বুঝতে পেরেছ? খবরদার দিনের বেলায় ঘুমিও না। আর ঘুমালে পরে দেখবেন আসল মাল পাওয়া যাবে না। যতক্ষণ গান চলবে ততক্ষণ মিলন গীতি না শুনে যদি বাড়ি চলে যান, আমি ব্যক্তিগত অম্বিকা আগে থেকেই বলে রাখছি, আপনাদেরও 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পারছেন? হ্যাঁ, আর এই মিলন যদি না দেখে যাও তাহলে বিপদে পড়ে যাবে। সেই জন্য আমার বাবাদেরকে বলছি, তাহলে তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে ভক্ত কয় প্রকার, ভক্ত কোথা থাকে? ভক্তির দেশে বসবাস করে সেই ভগবান হৃদয় মন্দিরে, নাকি বলছেন? আপনারা জানেন না? তোমার এই হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না। ওরে চলে গেলে সোনার গৌর, চলে গেলে সোনার গৌর, আর তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না। আর বেশি কলি আমি দেবো না, বুঝতে পারছেন? এই গান প্রতিটা মানুষের মুখে মুখে ছড়াছড়ি হয়ে গেছে, কারণ আমার ভগবান। এইবার তুমি যখন আমাকে জিজ্ঞাসা করেছো, আমাকে প্রশ্ন করেছো, আমি তোমাকে জিজ্ঞাসা করব না, তোমাকে প্রশ্ন করব না। তুমি তো ভগবান, তোমার কাছে আমি জানতে চাই, আচ্ছা বলো, তোমাকে প্রথম একটা ডোজ আমি দিয়েছি, মায়া মোহ আর এই মহামায়া তুমি সৃষ্টি করলে কেন? কারণটা কি? ভগবানকে পেতে গেলে পারে তার ফোন নাম্বারটা কত, বুঝতে পারছেন? আমার যেমন একটা কন্ট্যাক্ট নাম্বার আছে 9775770421, নাকি বলছেন? হ্যাঁ, কে এর বাড়ি কোথা? এইখানে বাড়ি। আর ক্যামেরা নাই? আর আছে মাল বাড়িতে? যদি থাকে তার 4টে লাগাও, তাই তো ভালো হয়। জ্বালিয়ে খেয়ে ফেলাইছে, বুঝতে পারছেন? এদের জন্য না, হ্যাঁ, এদের জন্য আমার গান করা দায় হবে, মানে ব্যবসা ছেড়ে দিতে হবে। তেমন সময় আমি কি বলবো দাদা, সেই কথা বলি একটা ছোট্ট পাড়া। তাহলে তোমার ফোন নাম্বারটা কত? হ্যাঁ, আর তোমাকে যারা ডাকে তাদের এত কষ্ট কেন? তুমি বলেছো ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তাদিন গোবিন্দ, ভক্ত যদি সুখে থাকে পায় তাতে আনন্দ, ভক্ত তাহার মাতা পিতা, ভক্ত তাহার গুরু, ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত বড় শক্ত কথা, গুরু রয় বসে, আর গাছের ফল গাছে থাকে, মোটা পরে খসে। ওই মোটা খসা বলতে হবে না, কোন সময় গুরু, কোন সময় মাতা পিতার, কোন সময় ভক্ত। বলো তোমার কাছে হয়ে থাকে, তোমার কাছে হয়ে থাকে, তুমি বলো দেখি আজ আমার কাছে, তোমার কাছে হয়ে থাকে। তাই তো কথাটা আমার বুঝলেন তো? ভক্ত তোমার মাতা পিতা, ভক্ত তোমার গুরু, ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। তাহলে কোন সময় মাতা পিতা, কোন সময় তোমার গুরু, আর কোন সময় তোমার ভক্ত। তাহলে এই ভক্ত তোমাকে যারা ডাকে তারা কাঁদে কেন? তুমি আমার কাছে বলো। ভালো করে তারটা একটু জড়িয়ে দেবেন, হ্যাঁ, সাবধান হবেন, হ্যাঁ, কারণ আর গোলমাল করলে চলবে না, নাকি বাবা? তাহলে আমাদের মধ্যে এখানে স্থূল প্রবর্তক সিদ্ধ সাধন, সেই সাধনের দ্বারাই গোবিন্দকে লাভ করা যায়, নাকি বলছেন? তাহলে আমি এই দ্বিতীয় পালায় এসে সেই ঘটনাগুলো একে একে বলবো, কারণ না বললে বেশি সময় চলে যাচ্ছে। প্রথমে বেশি বাড়াবাড়ি করাটা ভালো নয়। পাল্লাদার মৌমাছির চাকের মধ্যে এখানে একটু খোঁচা মারতে হবে, নাকি বলছেন? তবেই তো মধু ঝরবে। আবার আমাকে বলছে চাল্লা কি করে যেন পালিয়ে যেও না, নাকি একটা গল্প দিছিল, হ্যাঁ, ব্যা নাকি বলছে ওই অধীর মন্ডলের পঞ্চরস শুনেছো, বুঝতে পারছেন? হ্যাঁ, একটা বোবা রোল করছে। ভক্ত কখনো বোবা সাজে? হ্যাঁ, কিছু মনে করেন, একটা কথা বলবো কাকা, যদি বলতে বলুন তাহলে বলবো। এই বলি শুনুন, আমাদের গ্রামে কাজল শেখ বলে একটা ছেলে আছে, জানেন? জাতিতে মুসলমানদের। আপনাদের এখানে আছে নাকি এলাকায়? এই কাছি তো বোধহয় কাঁচরা, দই দিয়ে কাঁচরা নাকি, কাঁচরা নাকি বলছে না, কাঁচরা কয় এই পাশেই নাকি, এইদিকে আছে তো, মুসলিম আছে তো। গাদা ভাতের হাঁড়িতে হাঁড়িতে ঢুকে পড়ছে। সত্যি কথা বলছি শুনুন। ও দিদি গালে হাত দিয়ে নাকি হয় দেখুন ওর আজকে, হ্যাঁ, হয় গুড় থাকবে না বাটি থাকবে, বুঝতে পারছেন? ও এত মুচ্ছুতি কেন আমি আজকে দেখছি, বুঝতে পারছেন? হ্যাঁ, ওর কোন ঠাকুর জামাই এসে যায় গ্রামে আজকে দেখতে হবে। তা এমন সময় একটা ছোট্ট করে কথা বলি। তা কাজল শেখ
এখন এই নদিয়াতে কবে এখন পোস্টিং হয়েছে, পুলিশে চাকরি করে জানেন। আমি কিন্তু জানি না, আমার সঙ্গে পড়াশোনা করতো। আমি কবি গান মানে শিখেছি। এইবার ও হঠাৎ করে একদিন দেখছি এই নাগা চেকিং চলছে এখন চারিদিকে, দেখছেন তো। হ্যাঁ, তা রাত 12টার পরে দেখছি একবার নবদ্বীপের ব্রিজের কাছে ওইখানে হাত তুলে দাঁড়িয়ে আছে সিভিকগুলো কেমন দেখছেন তো চারিদিকে। গাড়িটা আমাদের ছেলেপুলিরা দাঁড় করিয়েছে। তখন দেখছি চশমাটা খুলে দেখছি, ও বাবারে আমাদের গ্রামে শুকুর শেখের বেটা কাজল শেখ। আমার সঙ্গে পড়েছে ক্লাস ফ্রেন্ড। আমরা হ্যাঁ ভাই আমার গাড়িটা দাঁড় করলি কেন? তা বলছে চুপ, আমি বড় বাবু। আমরা বড় বাবু যা 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 করবি কর, কি ব্যাপার কি? তা বলছে শোন, কোথা গিয়েছিলি? আমার ভাই আমি ওই শ্রীনাথপুর গঞ্জডাঙ্গায় গান ছিল রে, নন্দ জেঠুর সঙ্গে একটু গান করতে গেছিলাম। তা বলছে শোন, তো মেলা মোবাইলে গান দেখছি, তা কাজ কর কেন, ওই নদিয়াতে তোদের সোনার গৌর হরি আছে, তা একটুখানি আমাকে দেখাইতে পারবি? আলা ভাই কিছু মনে করিস না, দেখ ওরা জাতিতে মুসলমান তো, আমাদের হিন্দুতে যেমন ওই খোল নাল ঢোল তবলা এসব হারমোনিয়াম ওই মসজিদে বাজে না, তেমনি তোকেও তো ঢুকতে দেবে না। তা বলছে কেন, কাজী সাহেব যে ঢুকেছিল, আর সে হইলো চাঁদ কাজী আর তুমি হইলো পাজি, পুলিশের তোলা তুলছো মাল, তুমি কাউকে ছাড়ছো না। তা যদি বা দেখাইতাম তাহলে ওই যে দাড়িওয়ালা মাল চুরুক দাড়ি রেখেছিস, দাড়িওয়ালা মাল তো অ্যালাউ নাই। তা বলছে যদি আমি গৌরহরিকে দেখতে পাই দাড়ি কোটা চাইছে ভেঙে দেবো। আমি মনে আমার ভালোই হইলো, এবার লাইনে চলে এসেছে, দাড়ি কোটা তো কাটা যাবে নাকি বলছেন? তাহলে ভাই দাড়ি কাটবি, জাতটা লুকাবি কি করি? বলে কেন, তোর নাম যে কাজল শেখ, তোর বাবার নাম শুকুর শেখ, তাহলে ঘন্টা 4-5 মতো 5 ঘন্টার মতো একটুখানি টাইটেলটা বদলিয়ে নেয়। বলছে কি বলবি না, জাতটা একটু পাল্টাইতে হবে। বলে কি বলবি? আর তোকে যদি জিজ্ঞাসা করে বাড়ি কোথায়, বলবি বর্ধমান। বলি গ্রামটা কোথায়? বলবি বুঝছি গ্রাম। তোর নাম কি? বলবি আমার নাম হচ্ছে কাজল ঘোষ, যেন শেখ বলি দিই না, তাহলে বিপদে পড়ে যাবি। আর তোর বাবার নাম যে শুকুর শেখ, এটা যেন বলি না, তুই বলবি আমার বাবার নাম হচ্ছে ওই দেখো স্বাধীন ঘোষ। বলে বেশ ঠিক আছে। কারণ আমাদের এই দলে ছেলেকোটা নিয়ে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরিগোবর্ধন একবারে যা মন্দির আছে আমরা জানি না, আমি অনেকবার গিয়েছি। এবার তবুও একবার দেখে আমি চুপ করে বসে আছি। আর এ মাল তখন পাটি করে চলে যাচ্ছে। আর সে হিরণ্যকশিপুরকে বধ করেছে, বুঝতে পারছেন ভগবান, নরসিংহ মূর্তি ধারণ করিয়ে, যাকে নৃসিংহ বলছে, ওইটাকে দেখে মাল চকমকুর তাকাইতে লেগেছে। গেটের সামনে আছে ছবিটা। আর যারা পুরোহিত, যারা মন্দিরের পূজারী, তারা মনে মনে ভাবছে মাল রং নাম্বার হয়েছে, এইরকম তো চকমক করে তাকাই নাই, তাহলে এটা আমাদের দলের মাল নয়, বুঝতে পারছেন? দেখে তখন এর চাল চলন দেখে আবহাব দেখে বুঝে ভেজে চলে থামো বাবা, কোথা বাড়ি? বলে আমার বাড়ি বুঝছি গ্রাম। বলে ভালো। বলে জেলা? বলে পূর্ব বর্ধমান। বলে থানা কোথা? বলে মঙ্গলকোট। ওরে বাবা, তুমি মঙ্গলকোটের লোক, বেশ বেশ। তা কি করতে এসেছো বাবা? বলে আমি একটুখানি ওই সোনার গৌর হরি দর্শন করব। বলে বেশ যাও। হ্যাঁ বাবা, তোমার নামটা কি? বলো আমার নাম হচ্ছে ওই কাজল ঘোষ, মানে শেখ বলি বলে অভ্যাস, ঘোষটা একটু দেরিতে বেরিয়েছে, বুঝতে পারছেন? তা বলছে তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম হচ্ছে ওই স্বাধীন ঘোষ। বলে ভালো। বলে বেশ যাও। দিয়ে ধরুন 1 পা 2 পা যেই দিয়েছে, আর যে মেন পুরোহিত পান্ডা যে, তাই বলছে ঠিক করে বল। বলছে আল্লাহর কিরি বলছি। এতক্ষণ ধরে ঠিক ছিল, যারা কিরিতে তুমি ধরা পড়ো না, কিরিতে তুমি ধরা পড়ো না, কিরিতে তুমি ধরা পড়ো না, কিরিতে তুমি ধরা পড়ো না। এইখানে তোমার কাছে আমার একটা দাবি থাকলো, বলো রাধারানীর মধ্যেখানে, সেই ভক্তর মধ্যেখানে কি এমন খামতি ছিল, তার কি এমন অভাব ছিল? মনের অভাব, না জ্ঞানের অভাব, না প্রেমের অভাব, না ভক্তির অভাব? যার জন্য সেই রাধারানীকে কাঁদিয়ে তুমি চন্দ্রাবলীর ঘরে গেলে, তাতেও চন্দ্রাবলীর সঙ্গে মনে করো সেখানো তোমার ঠিকঠাক একবারে তার মধ্যে প্রেম ভালোবাসা থাকলো না, আবার বিরজার কাছে গেলে, নাকি বলছেন? এইটা তুমি কেন করলে? এইটা